বাংলার এক ছোট গ্রাম দিবা। গ্রামটা খুবই শান্ত ছিল। চারদিকে ধান ক্ষেত, পুকুর, কাঁচা রাস্তা। লোকজন খুব সহজ সরল, সবাই একে অপরকে চিনত। কিন্তু গ্রামের এক কোণে ছিল একটা পুরনো বট গাছ, যেটাকে সবাই অভিশপ্ত গাছ বলতো। লোকজন বলতো সূর্য ডোবার পর ওই গাছের কাছে গেলে নাকি আর ফিরে আসা যায় না। গ্রামে থাকতো এক কিশোর, গোপাল। সে খুব সাহসী আর একটু জেদি। সবাই যখন ভূতের গল্প শুনে ভয় পেত, গোপাল তখন হেসে বলতো, ভূত বলে কিছু হয় না। তার বন্ধু ছিল হরি আর বাপি। ওরা দুজন গোপালের মতো সাহসী ছিল না। একদিন বিকেলে ওরা তিনজন মাঠে বসে গল্প করছিল। হরি বলল, শুনেছিস কাল রাতে আবার নাকি ওই বটগাছের কাছে আলো দেখা গেছে? গোপাল হেসে বলল। সব বানানো কথা। বাপি বলল, তাহলে আজ রাতে গিয়ে প্রমাণ কর। ঠিক আছে, আজ রাতেই যাব। রাত নামল। গ্রামটা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল। গোপাল একটা লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়ল। হরি আর বাপি একটু দূর পর্যন্ত গেল, কিন্তু বটগাছের কাছে পৌঁছনোর আগেই থেমে গেল। হরি বলল, আমরা আর এগোবো না। ঠিক আছে, আমি একাই যাচ্ছি। গাছটার কাছে পৌঁছতেই গোপাল বুঝতে পারল এটা অন্যরকম। চারদিকে অদ্ভুত ঠান্ডা, পাতা নড়ছে কিন্তু বাতাস নেই। হঠাৎ লণ্ঠনের আলো কাঁপতে লাগল। হঠাৎ গাছের ডাল থেকে একটা শব্দ এলো। গোপাল উপরে তাকালো, দেখল একটা সাদা কাপড় পরা ছায়া ঝুলছে। সে ধীরে ধীরে নড়ছে। হঠাৎ সেই ছায়াটা নিচে নেমে এলো। এটা একটা বুড়ি মহিলা, চুল এলোমেলো, চোখ লাল। সে কাঁপা গলায় বলল, এত রাতে এখানে কেন এসেছিস? গোপাল ভয়ে কাঁপলেও বলল, আমি দেখতে এসেছি, তুমি কে? বুড়ি ধীরে ধীরে বলল, অনেক বছর আগে আমি এই গ্রামেরই মানুষ ছিলাম। লোকজন আমাকে ডাইনি বলে মেরে ফেলেছিল। তারপর থেকে আমি এই গাছে আটকে আছি। গোপাল চুপ করে শুনতে লাগলো। সে চিৎকার করে বলল, কেউ আমার কাছে এলে আমি তাকে ছাড়ি না। গোপাল দৌড়াতে শুরু করলো। পেছন থেকে বুড়ির ভয়ানক হাসি। হরি আর বাপি দূর থেকে সব দেখে ভয়ে চিৎকার করছিল। না! হঠাৎ গোপালের মনে পড়ল তার দাদু বলেছিল, ভূতকে ভয় দেখাতে হলে আগুন ব্যবহার কর। সে লণ্ঠনটা গাছের দিকে ছুঁড়ে মারল। আগুনের আলোতে বুড়ি চিৎকার করে উঠল, না! গাছটা কাঁপতে লাগল। সবকিছু থেমে গেল। সকালে গ্রামের লোকজন এসে দেখে গাছটা অর্ধেক পুড়ে গেছে। তারপর থেকে আর কখনো ওই গাছে ভূত দেখা যায়নি। গোপাল গ্রামের হিরো হয়ে গেল। কিন্তু গ্রামের বৃদ্ধরা এখনো বলে, সবকিছু শেষ হয়নি। কারণ মাঝে মাঝে রাতে সেই গাছের দিক থেকে এখনো একটা ফিসফিস আওয়াজ শোনা যায়। আমি এখনো আছি।